নিজেকে শক্তিশালী ভাবুন। ব্যায়ামবিদরা বলেন, ব্যায়াম করার সময় সামনে একটি আয়না রাখবেন, আর ব্যায়াম করার সময় নিজের চেহারার দিকে বারবার তাকিয়ে ভাববেন। আপনার দেহ ক্রমশ সুগঠিত হয়ে উঠবে। এর নাম অটো সাজেশন। বারবার একই কথা বলতে বলতে মানুষ অবচেতন মনে সেটি আত্মীয়করণ করে। ফিল্ড মার্শাল মন্টগোমারি তার শত্রু জার্মান জেনারেল রোমেলের ছবি তার ঘরে টাঙিয়ে রাখতেন। এই ছবির দিকে বারবার তাকিয়ে বলতেন, আমি আমার পরম শত্রুকে পরাজিত করব করব করব। ঈশ্বরের মূর্তির সামনে রেখে আমরা যদি প্রার্থনা করি, শক্তি দাও, আয়ু দাও, বল দাও, তা আত্মবিশ্বাস বাড়ানোর জন্যে। আপনি যদি নিরস্বরবাদী হন, তাহলে আপনার নিজের ছবিটাই টাঙিয়ে রাখুন। যে ছবির দিকে তাকিয়ে বলুন, আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ। আপনার মনে আত্মবিশ্বাস কেমন করে ধীরে ধীরে ফিরে আসছে পরীক্ষা করুন নিজেই। আপনার পাড়ার যে ভদ্রলোককে রোজ দেখেন, কোনো দিনে কথা বলেন না, আজ থেকে ডেকে বলুন, কেমন আছেন? আপনার অফিসের কোনো সহকর্মী মেয়ে অথবা কলেজের কোনো সহপাঠীকে আপনার ভালো লাগে, অথচ সংকোচের সঙ্গে যার সঙ্গে এতদিন কোনো কথা বলেননি, আজ তাকে বলুন, আপনার সঙ্গে আমি আলাপ করব ভাবি, সময় হয় না। আমার নাম, চলুন না দুজনে একসঙ্গে বসে চা খাই বা গল্প করি। যে বিষয়টি বুঝতে পারছেন না, ক্লাসে স্যার পড়াতে আসলে সেটি আজই প্রশ্ন করে জেনে নিন। অনেকে হয় না, মনে প্রশ্ন আছে কিন্তু স্যারকে বলতে সংকোচ বোধ করেন, ক্লাসের লোক কী ভাববে, হাসবে। স্ত্রীর সঙ্গে পরামর্শ না করে আজই নিজের জন্য একটা স্যুট অর্ডার দিয়ে আসুন। বড় সবাই বক্তৃতা দিয়ে গেলে বুক কাঁপে, ছোটোখাটো আলোচনা সবাই কিছু বলুন না। উঁচু কোনো জায়গায় দাঁড়ালে মাথা ঘোরে বলে ভয় পান, আজই একটি বহুতল বাড়ির ছাদ থেকে নিচের দিকে তাকান। দোকানদার ওজনে কম দিলে আপনি অন্যদিন কিছুই বলেন না, আজ তাকে ধমক দিন, তার বিরুদ্ধে অফিসে নালিশ করার ভয় দেখান। ট্যাক্সিওয়ালা ভাড়া যেতে অস্বীকার করলে অন্যদিন সুরসুর করে চলে যান, আজ তাকে ধমক দিয়ে বলুন সে ভাড়া যেতে না চাইলে তার নামে পুলিশে রিপোর্ট করবেন। সবচেয়ে মহৌষধ হলো নিজেকে নানা কাজের মধ্যে ব্যস্ত রাখুন। এই ব্যস্ততার মধ্যে নিজের ক্ষমতা নিয়ে ভাববার সময়ই পাবেন না। মুই অতি ছাড় ভাবার অবকাশ মিলবে না কাজের মধ্যে দিয়ে। ধ্যান নয়, কাজের মধ্যে দিয়েই নিজেকে জানবেন। গুজগুজ করবেন না, অকপট হন, পরিষ্কার কথা বলুন, ফিসফিস খুসখুস এর কাছে ওর কাছে, নিজের কথা নিজে স্পষ্ট বলুন। হতাশার মেঘ জন্মার আর অবকাশই পাবে না। সবশেষে মনে রাখবেন, আপনার আশেপাশে যেসব সফল লোকেরা ঘুরে বেড়াচ্ছেন, তারা কেউ বিরল প্রতিভা সম্পন্ন নয়, তবে তারা বুদ্ধিমান এবং পরিশ্রমী। এই দুটোই আপনি কিন্তু আয়ত্ত করতে পারেন, ভরসা রাখুন।